তাহলে কিন্তু আপনারা 24 ঘন্টার মধ্যে কলকাতা থেকে পুরী এসে এই পুরো পুজোর যে পরিকল্পনা এটাকে কমপ্লিট করেও বাড়ি ফিরে যেতে পারবেন। এটা পুরোটাই হচ্ছে বাইরের চত্বর, দেখতে পাচ্ছেন বহু লোক কিন্তু চলে এসছে, বহু দূর দূর থেকে বহু মানুষের ঢল এখানে নেমেছে। এবার কিন্তু আমরা সপরিবারে যাচ্ছি। সামনে যেটা দেখছেন এটাই হলো মন্দিরের সিংহ দুয়ার, এখান থেকে আপনারা একটুখানি দর্শন করতে পারবেন। বহু ভিড়, কিন্তু বহু দূর দূর থেকে বহু মানুষ চলে এসছেন, দেখুন এখানে ভিড়, হিউজ ভিড়। এদিকটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এদিকটায় কুয়াশা। এখান দিয়ে কিন্তু কোনো রকমের ক্যামেরা বা কোনো রকম ফোন আপনারা এখান থেকে নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। এখান দিয়ে আপনারা এবার চলে যাবেন মূল মন্দিরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। এখন বাজে 1:45, ট্রেন কিন্তু 1 ঘন্টার উপরে লেট। আজকে বন্দে ভারতের যে স্পিড, সেই স্পিডটা টোটালি ওঠেনি। ভারতবর্ষে যে 4টি ধাম আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত কিন্তু হচ্ছে এই জগন্নাথ ধাম। কথায় বলে জগন্নাথ প্রভুর ডাক না পেলে এই ধামে আসা যায় না। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের একদমই সামনে। এটা হলো হোটেল, একদম সাজানো গোছানো, খুব সুন্দর একটি হোটেল, অলিভ টার্টেল। এর সামনে কিন্তু এখন হিউজ ভিড়, বহু মানুষ প্রতিদিনই কিন্তু বহু দূর দূর থেকে এরকম চলে আসেন ভগবানের দর্শন করার জন্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এখন আমি দাঁড়িয়ে আছি পুরী জগন্নাথ মন্দিরের সামনে। আজকে আপনারা ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওতে মেনলি আপনার সামনে তুলে ধরবো যে আপনারা কলকাতা থেকে একদিনে পুরী এসে জগন্নাথ ধামে জগন্নাথ প্রভুর দর্শন করে ওনার পুজো দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে আবার 24 ঘন্টার মধ্যে কলকাতায় ফিরে যেতে পারবেন। যদি আপনাদের কাছে টাইট শিডিউল থাকে তাহলে কিভাবে একদিনের মধ্যে এটা করা সম্ভব, এই সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আমি একদম শুরু, অর্থাৎ আমরা যে ভোরবেলায় বেরিয়ে বন্দে ভারত ধরেছিলাম সেখান থেকে শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বন্দে ভারত ছেড়ে যাবে হাওড়া পুরী বন্দে ভারত। বন্দে ভারত ট্রেনটি পার্সোনালি আমার খুব ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই বন্দে ভারতের, সেটা হলো টাইমিংটা। সকালে এটা ছেড়ে যাবে হাওড়া থেকে সকাল 6:10-এ, অর্থাৎ আমরা যারা হাওড়া থেকে অনেকটা দূরে থাকি, আমি মোটামুটি 1 ঘন্টা দূরে থাকি, আমি গাড়ি করে এলাম আপনারা দেখলেন, ফলে কিন্তু আর আপনারা যদি তার থেকেও বেশি দূরে থাকেন, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা জার্নি করে যদি হাওড়া স্টেশনে আসতে হয়, সেক্ষেত্রে আপনারা আগের দিন রাত্রে এখানে চলে আসবেন। হাওড়া স্টেশনের যে যাত্রী নিবাস আছে সেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। সেই যাত্রী নিবাসের উপরে অলরেডি আমি ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিটেল সেকশনে আমি দিয়ে দিলাম। তাহলে সেখানে এসে কিন্তু রাত্রে আপনারা থাকতে পারেন, তাহলে আপনাদের মাঝরাত্রে উঠে দৌড়াদৌড়ি করতে হবে না। একদম সকালে আপনারা যাত্রী নিবাস থেকে বেরিয়েই বন্দে ভারত ধরে নিতে পারবেন। তা চলুন এবার বন্দে ভারতে উঠে যাই। বন্দে ভারত সম্পর্কে আমার মনে হয় না আলাদা করে কিছু বলার দরকার আছে, আপনারা সবাই বন্দে ভারত সম্পর্কে জানেন। বন্দে ভারতে করে আমরা চলে যাব পুরীতে। চলুন এবার উঠে যাই। এটা হলো আমাদের কোচ C13। এবার কিন্তু আমরা সপরিবারে যাচ্ছি। এখন বাজে সকাল 8:10, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। সকালে ট্রেনে ওঠার পরে দেওয়া হয়েছিল জল, নিউজ পেপার, তারপরে টি। আমি সব কিন্তু কভার করছি না, কারণ বন্দে ভারত সম্পর্কে আপনাদের সবারই নলেজ আছে, কারণ বন্দে ভারত অলরেডি 2 বছর বয়স হয়ে গেল বন্দে ভারতের, সেই জন্য আমি পুরোটা কভার করছি না, জাস্ট মেন কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখন ব্রেকফাস্ট চলে এসছে, একবার দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। এটা হলো পুরো ব্রেকফাস্ট। এখানে কিন্তু আপনারা ভেজ নন ভেজ আপনাদের নিজের মতো করে চুজ করতে পারেন। এদিকটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এদিকটায় কুয়াশা। তো চলুন এবার ব্রেকফাস্ট করে নিই, আপনাদের সঙ্গে আবার কথা হবে।
লাঞ্চে গিয়ে, লাঞ্চ করেই কিন্তু নেমে পড়তে হবে। এখন বাজে 12:30। এখন আমরা দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরে, অর্থাৎ ট্রেন এইমাত্র ভুবনেশ্বরে ঢুকলো। ভুবনেশ্বরে ঢোকার টাইম ছিল 11:28, ঢুকেছে 12:30। বুঝতে পারছেন, প্রায় 1 ঘন্টারও বেশি কিন্তু আমরা লেটে চলছি ট্রেন। জানি না কেন, বাইরে কিন্তু খুব বেশি কুয়াশা নেই বা কিছু নেই, কিন্তু ট্রেন একদম নর্মাল গতিতেই চলছে, ফলে 1 ঘন্টা লেটে আমরা চলছি। এখন আমাদের দেওয়া হয়েছে দুপুরের খাবার দাবার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। এখন বাজে 1:45। ট্রেন কিন্তু 1 ঘন্টার উপরে লেট। আজকে বন্দে ভারতের যে স্পিড, সেই স্পিডটা টোটালি ওঠেনি। কেন ওঠেনি সেটা আমি জানি না, কারণ আজকে খুব বেশি কুয়াশা ছিল তা কিন্তু নয়, ঠিকঠাকই ছিল। তো এবার এখান থেকে আমরা বাইরে বেরিয়ে গাড়ি বুক করে নেব। গাড়ি বুক করে নিয়ে যাব হোটেলে। সেখানে হোটেলে আমাদের লাগেজ রেখে দেন তারপর আমরা যাব মন্দিরে। আপনারা যদি এখান থেকে সরাসরি মন্দিরে যাওয়ার প্ল্যান করেন তাহলে লাগেজ নিয়েই সরাসরি মন্দিরে চলে যেতে পারেন। আর আমাদের মতো যদি চান না আমরা হোটেলে গিয়ে লাগেজ রেখে তারপরে যাব, তাহলে সেটা কিন্তু সবথেকে ভালো, কারণ এত লাগেজ নিয়ে মন্দিরে গেলে একটু চাপে পড়ে যাবেন। ফলে সেক্ষেত্রে আপনাদের হোটেলে গিয়ে লাগেজ রেখে স্নান টান করে দেন মন্দিরে যেতে পারেন। তো চলুন আমরা এবার হোটেলে যাব। ওখান দিয়ে বেরিয়ে আসার পর এখানে কিন্তু অনেক গাড়ি এবং অটো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অটো আছে এবং এখানে এই ম্যাজিকগুলো আছে। এখানে আপনারা কথাবার্তা বলে রেট ফাইনাল করে তারপর গাড়িতে উঠে পড়বেন। আমরা এটাকে ফাইনাল করেছি, এটা হচ্ছে অটো। এখানে কিন্তু লাগেজ রাখার প্রচুর জায়গা আছে। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে এতগুলো লাগেজ আছে, লাগেজ কিন্তু এখানে এতগুলো সেট হয়ে গেছে। এবার আমরা দাদার সঙ্গে কথা বলেছি, এই হচ্ছে আমাদের দাদা। চলুন এবার গাড়িতে উঠে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের একদমই সামনে। এটা হলো হোটেল, একদম সাজানো গোছানো খুব সুন্দর একটি হোটেল, অলিভ টার্টেল এ ব্যাঙ্কোয়েট হোটেল। তো আপনাদের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল অটোতে, ট্রেন থেকে নেমে যখন আমরা অটো করে হোটেলে যাচ্ছিলাম। তারপরে কিন্তু আমি আর ক্যামেরার সামনে আসিনি, কারণ তখন আমরা তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে অর্থাৎ স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে লাইন দিয়ে মন্দিরের ভিতরে গিয়ে ভগবানের দর্শন করে তার পুজো কমপ্লিট করে এখন বাইরে বেরিয়ে এসেছি। এবার আমি আপনাদেরকে পুরো মন্দিরের যাবতীয় ডিটেলস বলে দিচ্ছি, খুব ভালোভাবে শুনে নিন। তাহলে কিন্তু আপনারা 24 ঘন্টার মধ্যে কলকাতা থেকে পুরী এসে এই পুরো পুজোর যে পরিকল্পনা এটাকে কমপ্লিট করেও বাড়ি ফিরে যেতে পারবেন। এটা পুরোটাই হচ্ছে বাইরের চত্বর। দেখতে পাচ্ছেন বহু লোক কিন্তু চলে এসছে, বহু দূর দূর থেকে বহু মানুষের ঢল এখানে নেমেছে। এখান থেকে যখন ভিতরে চলে যাবেন, এর ভেতরে কিন্তু আর কোনো ক্যামেরা অ্যালাউ নেই, অর্থাৎ ক্যামেরা নিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। মন্দিরের উপরে দেখতে পাচ্ছেন ওখানে প্রদীপ জ্বলছে, আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা। একদম মন্দিরের মাথায় ওখানে প্রদীপ জ্বলছে আর এখান থেকে আরতি করা হচ্ছে। দেখুন এখান থেকে একদম মন্দিরের সামনে থেকে এখান থেকে আরতি করা হচ্ছে। চলুন সামনে চলে যাই, কোথা দিয়ে আপনাদের লাইন দিতে হবে, কিভাবে ভিতরে ঢুকবেন, পুরো জিনিসটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে আপনারা দেখে নিন। সামনে যেটা দেখছেন এটাই হলো মন্দিরের সিংহ দুয়ার। এখান থেকে আপনারা একটুখানি দর্শন করতে পারবেন। দেখুন এর ভিতরে কিন্তু আর ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি নেই। এখান থেকে আপনারা একটুখানি পাশ দেখতে পাচ্ছেন, দেখুন দরজার পাশ দিয়ে। এটা কিন্তু মূল বিগ্রহ নয়, মূল বিগ্রহ হচ্ছে ভিতরে। আপনাদের ভিতরে গিয়ে ওই মন্দিরে যেতে হবে, মেন মন্দির, ওইখানে গেলেই মূল বিগ্রহ আপনারা দেখতে পাবেন। বহু ভিড়, কিন্তু বহু দূর দূর থেকে বহু মানুষ চলে এসেছেন। দেখুন এখানে ভিড়, হিউজ ভিড়। আপনার সামনে যেটা দেখছেন এটাই কিন্তু হচ্ছে লাইন। এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। দেখুন বহু ভক্তরা চলে এসছেন, ওনারা লাইন দিয়ে ভিতরে ঢুকছেন। এইভাবে লাইন দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। যখন এখানে আসবেন অবশ্যই হাতে কিন্তু মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ এই লাইন ক্রস করে আপনাকে এই ভিতরে ঢুকতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। এখান দিয়ে আপনারা এবার এখান দিয়ে ভেতরে প্রবেশ করবেন। এটা হচ্ছে গেট, এখান দিয়ে চেক হচ্ছে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু কোনো রকমের ক্যামেরা বা কোনো রকম ফোন আপনারা এখান থেকে নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। এখান দিয়ে আপনারা এবার চলে যাবেন মূল মন্দিরে। এখান দিয়ে গিয়ে এবার ওখান দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। বুঝতে পারলেন? এটাই হচ্ছে কিন্তু মূল প্রসেস। এটা হচ্ছে সিংহ দুয়ার। এরকম 4টে দুয়ার আছে এখানে। এটা হচ্ছে মেন দুয়ার, এটা হচ্ছে সিংহ দুয়ার।
এরকম 4টে দুয়ার দিয়েই কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারেন। যে দুয়ার দিয়ে ঢুকবেন আপনারা একদম মূল গর্ভগৃহে পৌঁছিয়ে যাবেন। আপনারা যখন ভেতরে ঢুকবেন তার আগে কিন্তু আপনাদেরকে মোবাইল, জুতো এগুলোকে জমা করতে হবে। কিভাবে জমা করবেন তার প্রসেসটা আমি বলে দিচ্ছি। যে গেট দিয়ে আপনি ঢুকবেন সেখানে কাউন্টার আছে, সেখানে আপনাকে ব্যাগ দেওয়া হবে। সেই ব্যাগের মধ্যে আপনারা আপনাদের জুতো এবং জুতোগুলোকে ঢুকিয়ে সেখানে গিয়ে জমা দিতে হবে। এগুলো কিন্তু নিঃশুল্ক, মানে এর জন্য কোনো পয়সা আপনাকে দিতে হবে না। এবং তার মধ্যে একটা স্লিপ লিখে দিতে হবে, সেই স্লিপে আপনার ফোন নাম্বারটা লিখে দিতে হবে। যখন আপনি রিটার্ন নেবেন ওই ফোন নাম্বারটা বলতে হবে, ওটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। ওই ফোন নাম্বার যদি ম্যাচ করে তাহলে আপনি জুতো রিটার্ন পাবেন, নাহলে খালি পায়ে ফিরতে হবে। আর যদি মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনাকে একটা ব্যাগ দেওয়া হবে, সেই ব্যাগের মধ্যে আপনি মোবাইল ফোনটাকে সুইচ অফ করে রাখবেন এবং তার মধ্যে একটা কাগজ দেওয়া হবে। সেই কাগজে আপনি ফোনের নাম্বারটাকে লিখে দেবেন। যখন এসে আপনি রিটার্ন চাইবেন তখন এই নাম্বারটা বলতে হবে, নাম্বারটা ম্যাচ করে আপনাকে আপনার ফোন রিটার্ন দিয়ে দেওয়া হবে। এটা হলো প্রসেস। আর যদি আপনি ডাইরেক্ট হোটেল থেকে আসেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি হোটেলেই ওগুলোকে রেখে আসবেন, কোনো সমস্যা হবে না। কারণ এখানে এসে রাখার থেকে হোটেলে রেখে আসাটা আমার পক্ষে মনে হয় বেশি সেফ। ভারতবর্ষে যে 4টি ধাম আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত কিন্তু হচ্ছে এই জগন্নাথ ধাম। কথায় বলে জগন্নাথ প্রভুর ডাক না পেলে এই ধামে আসা যায় না। ফলে সময় সুযোগ করে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি মেনলি আপনাদের ফোকাস করছি যে একদিনের মধ্যেও কিন্তু সেটা করা সম্ভব। যদি আপনার হাতে সময় থাকে তো অবশ্যই সময় নিয়ে আসবেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যেও কিন্তু আপনি কলকাতা থেকে এই জগন্নাথ ধামে এসে পুরো পুজোর যে পদ্ধতি সেটা কমপ্লিট করেও বাড়ি ফিরে যেতে পারবেন। এবার আপনাদেরকে পুজো দেওয়ার পদ্ধতিটা বলে দিই। আদার মন্দিরে যেভাবে আপনারা ফুল, বেলপাতা, মালা নিয়ে গিয়ে পুজো দেন, এখানে কিন্তু পুজো দেওয়ার পদ্ধতিটা সেরকম নয়। এখানে এই যে লাইন দিয়ে আপনারা ভেতরে ঢুকছেন, লাইন দিয়ে ভেতরে ঢুকলে ভেতরে গিয়ে কাউন্টার পাবেন। সেই কাউন্টারে বলা হবে যে আপনি কত টাকার পুজো দিতে চান। আপনি আপনার সামর্থ্য অনুসারে বলবেন, 51 টাকা, 101 টাকা, 501 টাকা, যেমন আপনি পারেন সেভাবে বলবেন। সেভাবে আপনি কুপন কেটে নেবেন। যে অর্থ আপনি দান করলেন, ভগবানকে প্রতিদিনই অন্নভোগ দেওয়া হয়, আপনার অর্থও কিন্তু সেই অন্নভোগের কাজেই লাগবে। এরপর একজন পান্ডা ধরে আপনাকে ভেতরে ঢুকতে হবে এবং তার সঙ্গে আপনি কথা বলে নেবেন আপনি তাকে কত দিতে পারবেন। অবশ্যই কিন্তু আগে থেকে কথা বলে নেবেন, কারণ আগে থেকে কথা না বলে নিলে পরে বেরিয়ে এসে উনি একটা অ্যামাউন্ট চাইবেন যেটা আপনার পক্ষে দিতে একটু সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই আগে থেকে কথা বলে নেবেন। তারপর ওনার সঙ্গেই আপনি গর্ভগৃহের ভিতরে ঢুকবেন। গর্ভগৃহের ভিতরে ঢুকে ভগবানের দর্শন করে তারপর বাইরে বেরিয়ে আসবেন। আপনি যদি চান এখান থেকে কিন্তু ভোগ প্রসাদও কিনে নিতে পারেন। কত টাকার ভোগ প্রসাদ কিনবেন সেটাও কাউন্টার আছে, সেখানে আপনি বলে দেবেন যে অ্যামাউন্টের আপনি ভোগ প্রসাদ কিনতে চান। সেই অ্যামাউন্ট দিলে আপনার ভোগ প্রসাদ, যদি আপনি হোটেলের অ্যাড্রেস দিয়ে দেন, আপনার হোটেলের অ্যাড্রেসে কিন্তু যে পান্ডা আপনি নিয়েছিলেন উনি আপনার হোটেলের ঘরে সেই ভোগ প্রসাদ পৌঁছিয়ে দেবেন। এভাবেও কিন্তু আপনি পুরো পুজোটা দিতে পারেন। এবার আপনাদেরকে বলে দিই যে পুজো দেওয়ার সবথেকে বেস্ট টাইম কোনটা। মন্দির খুলে যায় সকাল 5:30টায়। 5:30টায় মন্দির খুলে যায়। 5:30টায় মন্দির খুললে তারপর ভগবানের আরতি হয়। ভগবানের আরতির সময় কিন্তু ভক্তদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আরতি কমপ্লিট হয়ে গেলে তারপর ভক্তদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। সেই সময়টাই কিন্তু হচ্ছে সব থেকে বেস্ট সময়। ফলে যদি আপনি চান খুব ভালোভাবে ভগবানের সামনে পৌঁছে যেতে, আরতির দর্শন করতে অর্থাৎ আরতি দেখতে, তাহলে কিন্তু একদম ভোরবেলায় চলে আসবেন। হোটেল থেকে 4টে, 4:30টার মধ্যে বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়ে 5টার মধ্যে একদম এই মন্দিরের যে 4টে গেট আছে যে কোনো গেটের সামনে চলে আসবেন। সেখান থেকেই আরতি আপনারা দেখতে পাবেন। আরতি দেখা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা ভিতরে চলে যাবেন। ভিতরে গিয়ে ভগবানের দর্শন খুব ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ সেই সময়টাই কিন্তু হচ্ছে একদম বেস্ট টাইম। অর্থাৎ যদি আপনারা মনে করেন যে এখানে সে থাকতে পারবেন তাহলে হোটেল থেকে 4টে নাগাদ বেরিয়ে পড়বেন, 5টার মধ্যে এইখানে পৌঁছিয়ে যাবেন। মন্দিরের সামনে কিন্তু এখন হিউজ ভিড়। বহু মানুষ প্রতিদিনই কিন্তু বহু দূর দূর থেকে এরকম চলে আসেন ভগবানের দর্শন করার জন্যে। আমি একদম সামনে চলে এসেছি। এবার এখান থেকে দেখুন মন্দিরের সামনে এই যে স্তম্ভটি দেখছেন, আমি একদম সামনে চলে আসি। এবার সামনে থেকে এই যে স্তম্ভটি দেখছেন, এই স্তম্ভটি কিন্তু আগে ছিল সূর্য মন্দিরের সামনে। সূর্য মন্দিরের সামনে থেকে তারপর এই মন্দিরের সামনে এখানে এনে স্থাপন করা হয়।
আর মন্দিরের উপরে ওই যে ধ্বজা দেখছেন, যদি আপনারা চান ওই ধ্বজা কিন্তু প্রতিদিন চেঞ্জ করা হয়, যদি সেটা আপনারা দেখতে চান এটা হয় প্রতিদিন 4:30 থেকে 5:30টার মধ্যে। এই টাইমটা কিন্তু ফিক্স থাকে না, চেঞ্জ হতে থাকে, অর্থাৎ শীতকালে গরমকালে এরপরে ডিপেন্ড করে। ফলে আপনারা 4টের মধ্যে এখানে যদি পৌঁছে যান তাহলে কিন্তু প্রতিদিন আপনারা এই যে ধ্বজাটা চেঞ্জ করা হয় সেটা দেখতে পাবেন। আর ধ্বজার কথা যখন বললাম তখন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে যে আনন্দবাজার অফিসটা আছে সেই অফিস থেকে কিন্তু এই ধ্বজার কাপড় এবং এখানে যে রথ, আপনারা জানেন পুরীর রথ, বিখ্যাত রথ, সেই রথের দড়ি এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। ফলে যদি থাকে সেটাও কথা বলে নিতে পারেন, সেটাও কিন্তু আপনারা আনন্দবাজার অফিস থেকে ওই ধ্বজার কাপড় এবং রথের দড়ি সেটাও কিনে নিতে পারেন। তো বন্ধুরা মোটামুটি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দিয়ে দেবো। এবার এখান থেকে আমরা চলে যাব স্টেশনে, গিয়ে ওখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে, রাতের ট্রেন আছে। আপনারা অবশ্যই এখান থেকে সব কিছু কমপ্লিট করে 8টার মধ্যে পুরী স্টেশনে পৌঁছে যাবেন, কারণ 8:30টায় একটা ট্রেন আছে, আবার 10:30টায় একটা ট্রেন আছে। এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা টিকিট করে রাখবেন, সেখান থেকে কিন্তু আপনারা ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারবেন। আমি কিন্তু বাড়ি ফিরছি না, আমি এখানে থাকছি। এর পরের ভিডিও আসবে হোটেলের ভিডিও, অর্থাৎ যারা আমার মতো এখানে এসে থাকবেন তারা কোথায় থাকবেন তার জন্য এরপর আমি যে হোটেলে আছি সেই হোটেলের যাবতীয় ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও করব। আপনারা যদি চাইছেন সেখানেও কিন্তু থাকতে পারেন। এই হোটেলটি একদম মন্দিরের কাছে, ফলে ওখান থেকে কিন্তু খুব সহজেও আপনারা মন্দিরে চলে আসতে পারবেন। এবং পাটে পাটে আরও অনেকগুলো ভিডিও আসবে, এখানে কী কী সাইট সিন করবেন এবং নন্দনকানন বলুন, কোনারকের সূর্য মন্দির বলুন, এরপরে আলাদা আলাদা করে আমি ভিডিও করব, সেগুলোও আসতে থাকবে। ফলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।